আসসালামু আলাইকুম সবাইকে। এটা নতুন ব্লগ। এইবার আসার পরে গরুগুলা নিয়ে কোনো ভিডিও বানাই নাই, তাই ভাবলাম একটা ভিডিও বানাই। যে দেন ভেড়াগুলা নিজে গরুর জন্য কিছু আমাদের নেট গুলার মধ্যে কিছু লতা হয়েছিল, যে এরকম এই যে দেখেন যেরকম লতা হয়েছে এরকম অনেকগুলা ওইখানে যে নেট গুলো ওইগুলোর মধ্যে হয়েছিল, এগুলাই না গরুগুলারে দিছি। কিছু নিচে পড়ে ছিল, এগুলা খাইতেছে আর কি। তো গরুর ভিডিও বানাচ্ছি বেসিক্যালি। গরুগুলা কি অবস্থা কোরবানি তো চলে আসছে, ওই হিসাবে এই যে এই গরুটা দেখেন মাশাআল্লাহ, দাগ শরীর থেকে কতটা কইমা আসছে। অনেক দাগ ছিল শরীরে। ওই যে পশম গুলা উঠার পরে তো হইতে নিছিল, পশম গুলা পড়তে নিছিল তখন। পশম গুলো উঠার পরে মাশাআল্লাহ অনেক দাগ এখন কইমা আসছে। তো ওরা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করে এখন রেস্ট নিতেছে আর কি, বেসিক্যালি ঘুমাইতেছে। আজকে কারেন্ট নাই সকাল থেকে, 8টা থেকে। কালকে মাইকিং করে গেছে 8টা থেকে কারেন্ট থাকবে না। সো ঘরটারও আজকে ধোয়ানো যায়নি, যেটুক দিয়ে টাইনা ওরা পরিষ্কার করে রাখছে আর কি। যেগুলো রেস্ট নিতেছে, রেস্টিং পিরিয়ডে আছে সবগুলো। ঘুম ও সবচেয়ে সুন্দর। আমি এটা ছোট্ট একটা শর্ট শেয়ার করছিলাম একদিন রাত্রে 11টা-12টার দিকে। এটা একদম মানুষের মতো 2 পা উপরে উঠে ঘুমাইতেছে, নাক ডাকার আওয়াজ হইতে নিয়েছিল। সবগুলা গরুর শরীরের অবস্থা খারাপ আজকে, ময়লা সবগুলা শরীরে। এই যে লাল গরুটা মাশাআল্লাহ খাইতেছে, এখনো ঘাস শেষ হয় নাই। এটা 2বার দেওয়া হয়েছিল ঘাস, একবার খাওয়ার পর আবার দেওয়া হয়েছিল, রয়ে গেছে এখনো। এই গরুটা কোনো ইম্প্রুভমেন্ট নেই। এটা কি করবো এই গরুটা নিয়ে? মাশাআল্লাহ খালি লম্বা হইতেছে গরুটা, কিন্তু বডিতে কোনো কিছু মাংস টাংস কিচ্ছু লাগতেছে না গরুটা। মাশাআল্লাহ এটা অলরেডি মাথা উঠাইলে, মাথার উপর দিকে উঠাইলে আমার থেকে বড় হয়ে যায়। 57-58 হাইট আছে এখন মাশাআল্লাহ গরুটার। এটাই একমাত্র আবাল এবার আমাদের খামারের। মাশাআল্লাহ গরুটা খুব মানে এখন মাংস লাগাতে গরুটা খুব সুন্দর লাগে। এটা হয়তো 4 মণ প্লাস হবে আর কি কোরবানিতে ইনশাআল্লাহ। এক্সপেক্টিং অ্যারাউন্ড 170-60-70 কেজির মতো এক্সপেক্ট করতেছে। আবালে মাংস আসলে এভাবে বোঝা যায় না। এই গরুগুলো যেমন অনেক বড় মনে হয়, কিন্তু আবালগুলা দেখা যায় যে ওইভাবে মাংসটা এস্টিমেট করা যায় না, বাট এন্ড অফ দ্য ডে ভালো মাংস হয় শরীরে। সেইটারে 4 মণের মতো এক্সপেক্ট করতেছি কোরবানিতে। স্টিল কম বেশি তো হইতেই পারে, বাট আমার ধারণা এখনই হয়তো 4 মণ, অ্যারাউন্ড 4 মণ মাংস আছে। এই গরুটা তো জানেন এটা বিক্রি করবেন, দেখেন এটার অবস্থা দেখেন কি অবস্থা। গোবর টোবর লাগে, একদিন গোসল না করলে কি অবস্থা হয়ে যায় শরীরে। সবাই ঘুমাইতেছে, জাবর কাটতেছে আর ঘুমাইতেছে, খুব মনোযোগ সহকারে ঘুমাচ্ছে ওরা। ডিজাইন দেন পায়ের, একটার উপরে একটা উড়াইছে। এই গরুটাতে একটু মাংস লাগলে গরুটাতে কি সুন্দর হইতো। এটাতে মাংস মানে কোনোভাবেই নতুন করে আমার মনে হয় না যে এক্সট্রা মাংস অ্যাড হইতেছে। 5 মণ অ্যারাউন্ড আছে গরুটা, আমার এটা ধারণা। পাছা টাছা গুলো ওইভাবে দেখাই, দেখেন ওইভাবে লাগে নাই, বাট তাও মাশাআল্লাহ খারাপ হয় নাই। রংটা খুব সুন্দর গরুটার, মানে একদম ডিফারেন্ট একটা কালার গরুটার। রং টং সবকিছু মিলায় এমনিতে গরুটা একদম সুন্দর কালারের গরু। দেশি গরু, হাইট মাশাআল্লাহ অনেক হাইট, 55-56 হাইট। তারপরে এইভাবেও লম্বায় অনেকটা হবে, এটা মাপি নেই এর মধ্যে কত, বাট এমনিতেও এটা লম্বা এবার অনেক লম্বা হবে মাশাআল্লাহ। যে আমার এই গরুটার থেকে লম্বা বেশি এটা, ইনফ্যাক্ট হাইটও বেশি পাকড়াটা থেকে। পাকড়াটা মাশাআল্লাহ গরুটা
আমাদের পানিটা আয়রন, যার কারণে গরুটার কালারটা ওইভাবে ইয়ে করে নাই, ফ্লারিশ করে নাই। এটা যেটুক করার কথা ছিল, পানিটা আয়রন হওয়ার কারণে দেখা গেছে যে ও আপনার একটু একটু লালচে হয়ে যায় কালারটা। তো আমরা একটু ঝামেলার মধ্যে আছি। খামারে রাজীব ছিল, রাজীব হঠাৎ করে চলে গেছে। সে সেম কাজটা গত বছর কোরবানিদের আগেও করছিল, এইবারও সে একই কাজই করছে। তো এটা একটা বিশ্রী কাজ সে করছে। হঠাৎ করে গত 7-8 দিন ধরে একটু ট্রাভেলের মধ্যে আছি। গরুটা নতুন গরুটা যেটা কিনলাম আমরা সেদিন, জানি না আপনারা কারা কারা দেখছেন ভিডিওটা। মাশাআল্লাহ রংটা খুব সুন্দর গরুটার। এটাও খাইছে, দেখেন এটার নাকটাও দেখেন একদম হাসা আর কি নাক, তারপরে চোখগুলো একদম গায়ের কালারের, চকলেট কালারের। নতুন 2 দাঁত, দেখি আল্লাহ ভরসা এটা কি অবস্থা হয়। এটা থাকে, এটা ঘুমাইতেছে, এটা উঠাবো না। আর এটা হচ্ছে খামারের সবচেয়ে স্লো গ্রোথ এই গরুটার। প্রায় 1.5 বছরের উপরে আমাদের কাছে, কিন্তু এটা যা হওয়ার কথা, মানে এটার গ্রোথ নিয়ে আসলে কি বলবো, এটার কোনো কিছুই কোনো রিজনই পাইনি। এটা আমার একটা যেটা ধারণা, এটা ফ্রিজিয়ান ক্রস গরু। তো ও হয়তো ছোটবেলায় মানে যার গরু ছিল হয়তো এটা পর্যাপ্ত দুধ পায়নি, ওই জায়গা থেকে গরুটার গ্রোথটা স্টাক হয়ে গেছে। বাট আমার একটা ধারণা হয়তো এবারও তো এটা থাকবে ইনশাল্লাহ। তো এইটা হয়তো এই বছর হয়তো এটা নতুন গ্রোথ পাবে আর কি, আশা করি। কারণ এখন হাইট টাইট বাড়ছে অনেক। লাস্ট ইয়ার দেখেন করে কি মাথা মুথা কি করতেছে, উল্টা ফেলছে পুরো। তো লাস্ট ইয়ারও অনেক ছোট ছিল, বাট এই বছরটায় আইসা জুন জুলাইয়ের পর থেকে, লাস্ট ইয়ারের জুলাই আগস্ট থেকে আমার কাছে মনে হচ্ছে যে এটা গ্রোথ পাওয়া শুরু করছে আর কি, একটু একটু করে বাড়তেছে। আসলে এই গরুটাও আমাদের কাছে আসার পরে এটা অনেকটা হাইট বাড়ছে, লম্বায় বাড়ছে, সব দিক দিয়ে আমাদের কাছে আসার পরে আমার মনে হচ্ছে যে অনেকটা চেঞ্জেস। হয়তো এটা একটা কারণ হতে পারে, গ্রোয়িং স্টেজ, তো এই কারণে ওইভাবে মাংস লাগতেছে না। বাট গরুটা মাশাআল্লাহ মাংস যখন লাগবে ইনশাল্লাহ নেক্সট ইয়ার এটা আমাদের খামারের আইকনিক গরু হবে ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, দেখা যাক নেক্সট ইয়ার অনেক দূর। আপাতত সামনের কোরবানি নিয়ে চিন্তা ভাবনা করতেছি আর কি। তো এটা ভালো সাইন। আজকে ওরা রেস্টে অনেক দেরিতে গেছে, কারণ ওরা ইউজ টু হচ্ছে ঘাস টাস খাইয়া গোসল টোসল করার পরে ওরা রেস্টে যায়। আজকে যেহেতু ওদেরকে গোসল করানো হয়নি, ওরা কেউ শুইতে নিছিল না, ঘরটাও একটু ময়লা। তো ওরা কেউই আজকে রেস্টের জন্য বসতে নিছিল না। আমি দেখলাম অনেকক্ষণ ধরে, আমি অবজার্ভ করছি জিনিসটা, কোনোভাবেই ওরা খাওয়া দাওয়া শেষ করছে, বাট ওরা কেউ ঘরে বসতেছে না। তো আসলে প্রাণী মানে গরু বোবা প্রাণী হইলেও ওদের সেন্স ভালো, মানে ওরা যেই জিনিসটাতে ইউজ টু, ওরা যেই জিনিসটা অভ্যস্ত সবসময়, ওই জিনিসটার বাইরে আজকে হয়েছে। সো ওরা রেস্টের জন্য বসতে নিয়েছিল না আর কি। তো এই জিনিসগুলো ইন্টারেস্টিং। গরু, ছাগল, ভেড়া, আপনি যদি ভেড়ার কথা চিন্তা করেন, ওদের সেন্স মানে মারাত্মক লেভেলের সেন্স ওদের। ওরা মানে এত স্মার্ট, চিন্তাও করা যায় না। ওই যে দেখেন উঠছে বসার থেকে, কি শরীর নিয়ে উঠছে। তো এই আর কি, দোয়া করেন আপনারা খামারের জন্য। আমরা আসলে একটু ঝামেলার মধ্যে আছি এখন, লোক নাই, লোক পাচ্ছি না কোনোভাবেই। এটা একটা আলগা প্যারার মধ্যে আমরা পড়ছি। সো এই সমস্যাটা থেকে উত্তরণ খুব ইমিডিয়েটলি করতে হবে আমাদের, আদারওয়াইজ আমরা কোরবানির আগে আসলে বিপদে পড়ে যাবো। আশা করতেছি বাই নেক্সট উইক লোক কিছু পাবো। এখন আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। এই আর কি, এইটুক থাকলে। আচ্ছা, ওই আর একটু অ্যাড করে দিই, এই যে বাচ্চাটাও মাশাআল্লাহ গ্রোথ ইজ ওকে। ও খাওয়া দাওয়া চলতেছে, ওর ঠিকঠাক মতো খায়, ও রেস্ট নিচ্ছে। গাভীগুলাও সুস্থ আছে আলহামদুলিল্লাহ। এই গাভীটা শরীরটা ঠিক হইতেছে না, শরীরটা এত ভাঙছে। আসলে শাহিওয়াল বাচ্চা হয়ে যাওয়ার কারণে এই ঝামেলাটা হয়েছে। শাহিওয়াল বাচ্চা হওয়াতে যেটা হয়েছে, বাচ্চাটার দুধের চাহিদা ছিল প্রচুর, আর এটা দেশি গাভী, ওইটা সাপোর্ট দিতে গিয়ে বিপদে পড়ে গেছে আর কি। তো এগুলো তো প্রেগনেন্ট, আপনারা জানেন। এইটা মাশাআল্লাহ প্রায় 6 মাস হয়ে যাওয়ার কথা। এটা হয়তো আগস্ট সেপ্টেম্বরের দিকে এটার বাচ্চা হওয়ার ডেট আর কি। তো দোয়া করেন ওভারঅল সবকিছু মিলায় ভালো থাকেন। আর কারো যদি কোনো কোয়েরিজ থাকে বা কোনো ইনফরমেশন জানার থাকে, প্লিজ লেট মি নো, আমরা রিপ্লাই করার চেষ্টা করবো আর কি ইনশাআল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।